হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের ভিডিওর মূল বিষয় হলো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন পত্র নিয়ে। বিশেষত আজকে আমরা ভূগোলের অধ্যায় মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে সেগুলো আলোচনা করব। তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে নজর রাখবো 5 নম্বরের বড় প্রশ্নের দিকে। 5 নম্বরের বড় প্রশ্ন শুরু করার আগে একটা ব্যাপার বলি, মেঘ ও বৃষ্টি চ্যাপ্টারটার নাম শুরু হলেও মেঘের থেকে বেশিরভাগই প্রশ্ন 5 নম্বরে আসে না, বিশেষত 2, 3 আর শর্ট প্রশ্নই আসে। তো আমরা বৃষ্টির থেকে 3টা বৃষ্টিপাত হয়: শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। এইগুলোর সম্পর্কে চিত্রসহ যদি আমরা আলোচনা 3টা যদি ভালোভাবে প্র্যাকটিস করে নিই, আশা করছি 3টার মধ্যে একটা প্রশ্ন অনায়াসে আমরা পারবো। তো 5 নম্বর প্রশ্নে 3টি প্রশ্নই রেখেছি। এরপর নজর রাখবো 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত বেশি হয় কেন? 2 নম্বর প্রশ্ন, অধঃক্ষেপণের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন উচ্চতার মেঘগুলি আলোচনা করো। বিশেষত বেশি উচ্চতার মেঘ এবং নিম্ন উচ্চতার মেঘগুলো ভালোভাবে তোমরা রেডি করে রাখো। এরপর নজর রাখবো 2 নম্বর যে প্রশ্নগুলো হয়, এই চ্যাপ্টার থেকে 2 নম্বর প্রশ্ন অনেকগুলি আছে, তার থেকে আমি 10টি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, কোন মেঘকে বজ্রমেঘ বলা হয় এবং কেন বলা হয়? 2 নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, অধঃক্ষেপণ বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, শিশির ও কুয়াশা কী? শিশির ও কুয়াশা ছোট করে পার্থক্য আসতে পারে, শিশিরও আলাদাভাবে আসতে পারে বা কুয়াশা আলাদাভাবে আসতে পারে। 7 নম্বর প্রশ্ন, শিলাবৃষ্টি কী? 8 নম্বর প্রশ্ন, সমবর্ষণ রেখা কী? 9 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ু কী? এরপর আমরা নজর রাখবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে শর্ট প্রশ্নগুলো সেগুলোর দিকে। মেঘের চ্যাপ্টার থেকে অনলাইন শর্টের থেকে সবচেয়ে ভালো উপায় হলো প্রত্যেকটা মেঘের বৈশিষ্ট্যকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি মুখস্থ করি, তাহলে প্রত্যেকটা মেঘের শর্ট কোশ্চেন সহজে উত্তর দিতে পারবো। সেই মেঘের প্রকারভেদ তোমাদের কাছে সহজে উপস্থাপন করছি। প্রথমে নজর রাখবো অধিক উচ্চতার মেঘের ক্ষেত্রে। অধিক উচ্চতার মেঘের বিস্তৃত থাকে 6000 মিটার থেকে 12000 মিটার। অধিক উচ্চতার মেঘের যে মেঘগুলো আছে সেগুলো হলো সিরাস, সিরোস্ট্রেটাস এবং সিরোকিউমুলাস। আর প্রত্যেকটা মেঘেরই বৈশিষ্ট্য আমি পাশে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। এভাবে প্রশ্ন আসতে পারে, যেমন পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? তোমরা উত্তর লিখবে সিরাস মেঘ। ঝড়ের সংকেত দেয় কোন মেঘ? সিরোস্ট্রেটাস মেঘ। কোন মেঘ মেকারেল মাছের পিঠের মতো? সিরোকিউমুলাস মেঘ। এভাবে কিন্তু আসতে পারে। এরপর নজর রাখবো মাঝারি উচ্চতার মেঘের ক্ষেত্রে। মাঝারি উচ্চতার মেঘের বিস্তৃতি থাকে 2000 মিটার থেকে প্রায় 6000 মিটারের মধ্যে। মাঝারি উচ্চতার মেঘের প্রধান দুটি মেঘ অল্টোস্ট্র্যাটাস এবং অল্টোকিউমুলাস। তো অল্টোস্ট্র্যাটাসের মেঘে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটা পাশে দেওয়া আছে, অল্টোকিউমুলাসেরও বৈশিষ্ট্য পাশে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপর নিম্ন উচ্চতার মেঘের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে 2000 মিটারের মধ্যে অবস্থানরত যে মেঘগুলো রয়েছে স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস এবং নিম্বোস্ট্র্যাটাস। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে? উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। আকাশকে কুয়াশার মধ্যে ঢেকে রাখে কোন মেঘ? স্ট্র্যাটাস। ঘন অন্ধকার ধূসর বর্ণের বাদল মেঘ সৃষ্টি করে কোন মেঘ? নিম্বোস্ট্র্যাটাস। এরপর নজর রাখবো উলম্ব মেঘ। উলম্ব মেঘের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রত্যেকটা ভালোভাবে করতে হবে। তার কারণ হলো এখানে প্রধান দুটি মেঘ আছে, সেই মেঘের থেকেও অনেক প্রশ্ন কিন্তু দেয়, যেমন কিউমুলাস মেঘ এবং কিউমুলোনিম্বাস মেঘ। কিউমুলাস মেঘের যে প্রশ্নটা আসতে হবে যে ফুলকপির মতো দেখতে হয় কোন মেঘ? তোমরা উত্তর লিখবে কিউমুলাস। তারপরে কিউমুলোনিম্বাস থেকে বেশিরভাগই কোশ্চেন দেয় বজ্রমেঘ কাকে বলা হয় এবং কেন বলা হয়? এখানে উত্তর হবে কিউমুলোনিম্বাসকে বজ্রমেঘ বলা হয়। বা দিতে পারে পর্বতের মতো আকৃতি বিশিষ্ট বা বিশাল গম্বুজ আকৃতির বিশিষ্ট কোন মেঘকে বলা হয়? উত্তর হবে কিউমুলোনিম্বাস। আশা করছি এইগুলোর থেকেই মেঘের যে প্রশ্নগুলো আসে এগুলোর মধ্যেই চলে আসে। এরপর নজর রাখবো সবচেয়ে বেশি মেঘ বৃষ্টির চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দিয়ে থাকে সেই প্রশ্নগুলোর দিকেই। প্রথম প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। 2 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 3 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়কে কি বলে? সাইক্লোন। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে কি বলে? হেরিকেন। পূর্ব চীন সাগরে ঘূর্ণবাতকে কি বলে? টাইফুন। জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন।
বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ঘনীভবন। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক। স্লিট কি? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। 10 নম্বর প্রশ্ন, গুড়ি গুড়ি বৃষ্টি কি? খুব ছোট জলাকার ধীর গতিতে নিচে পড়লে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলে। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর হবে টর্নেডো। 12 নম্বর প্রশ্ন, 4 o'clock রেন কাকে বলা হয়? কোন বৃষ্টিপাতকে বললে পরিচালনীয় বৃষ্টিপাত, এবং কোন অঞ্চলে যদি বলা হয় সেক্ষেত্রে হবে নিরক্ষীয় অঞ্চল। 13 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড়ের চক্ষু দেখা যায় কোন ঘূর্ণপাতে? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণপাতে। 14 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে বিধ্বংসী যে ঘূর্ণিঝড়ের নামগুলো প্রত্যেকটা সাল অনুযায়ী কিন্তু শর্ট কোশ্চেনে দেয়। 2007 যেমন আয়লা হয়েছিল, 2019 ফণি, 2021 ইয়াস, 2014 হুদুদ, 2020 আমফান। 19 নম্বর প্রশ্ন, বজ্রমেঘ কোন মেঘকে বলা হয়? কিউমুলোনিম্বাস। একটু আগে তোমাদের আলোচনা করলাম মেঘের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, তাও সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো রেখেছি আমি। মেকারেল আকাশ বলা হয়, সিরোকিউমুলাস, বাম্পি ক্লাউড, স্ট্র্যাটোকিউমুলাস, গুড়ি গুড়ি বৃষ্টি, স্ট্র্যাটাস। 20 নম্বর প্রশ্ন, চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাতে কত? 11,777 মিলিমিটার। 21 নম্বর প্রশ্ন, শিলংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 2,207 মিলিমিটার। যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর যে প্রশ্ন দিলাম সেগুলো প্রত্যেকটা কোশ্চেন পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো। আশা করছি তোমাদের ফল ভালো হবে। ভবিষ্যতের জন্য তোমাদের শুভকামনা রইল।